আজ আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে শান্ত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে এক জাগ্রত ও শ্রদ্ধেয় তীর্থস্থান। সেটি হলো রতনপুর কালী মন্দির, যেটি হুগলি জেলার আরামবাগ থানার রতনপুর গ্রামের বুকে 24 নম্বর রোডের পাশে অবস্থিত। এখানে স্থানীয় মানুষের বিশ্বাস এখানে মা কালী আজও জাগ্রত, আর তার আশীর্বাদে পূর্ণ হয় ভক্তদের মনের সমস্ত ইচ্ছা। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই অনুভব করা যায় এক অপার্থিব শান্তি। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন এখানে, কেউ প্রার্থনা নিয়ে, কেউ কৃতজ্ঞতা জানাতে, আবার কেউ শুধু মায়ের শান্তিময় সান্নিধ্য অনুভব করতে। বিশেষ করে অমাবস্যা ও কালী পুজোর সময় এই মন্দির প্রাঙ্গণে ভরে ওঠে আলো, আরাধনা ও অগণিত ভক্তের পদচারণায়। এবং এখানে 4 দিন ধরে মেলাও বসে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এখানে নিয়মিত পুজো অনুষ্ঠিত হয়। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরে প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তের সমাগমে। এই মন্দিরকে ঘিরে রয়েছে এক বিস্ময়কর অলৌকিক কাহিনী, যা আজও স্থানীয় মানুষের মুখে মুখে ফিরে আসে। এবার আমরা এই মন্দিরের বর্তমান পুরোহিতের সঙ্গে আমরা কথা বলে জেনে নেব এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এবং বর্তমানে এই মন্দিরে পূজা অর্চনা সম্পর্কে। এই মন্দির হচ্ছে রতনপুর মানে কালী মন্দির, রতনপুর গ্রামে গোলাটি 1 নম্বর অঞ্চলে প্রতিষ্ঠিত। এটা হচ্ছে যে ঠাকুরমশাই ছিলেন রতনপুরের শ্রী ঠাকুর কালীশঙ্কর। ইনি বাচ্চাবেলা থেকে মাটির ঠাকুর তৈরি করতেন, করতে করতে বড় ঠাকুর হয়ে গিয়েছিল এত যে ঠাকুরের চোখ চালানা হাত ছিল না। তখন ছোটো বয়স, 9 বছর বয়সে, তখন মা সাঁওতালির মেয়ের বেশ ধরে এসে রঙের বাটি ধরেছিল। এই বাটিটা ধরেছিল যে কী ব্যাপার, তুমি ঠাকুরের মায়ের চোখ চালানি কেন? তখন বলেছে আমার তো হাত খুলোচ্ছিল না, কীভাবে চোখটা চালাবো। তখন বলেছিল যে দেখে বেটা, আমি তো এই রঙের বাটি ধরছি, তো তুই হাতটা চোখটা চালিয়ে দে। কী করে চালাবো? ওই তুই মায়ের বুকে একটা পা দে আর একটা চৌকিতে পা দে, দিয়ে চোখটা চালা। তো তখন ভয় পাচ্ছে যে কী ব্যাপার, আমি তাহলে কী করে মায়ের বুকে পা দিয়ে করবো, কীভাবে চালাবো। ওই তুই দে না, মা ছেলের সম্পর্ক তো, মায়ের মুখে ছেলে রাতিমান্য মায়ের জাত যায়নি। সেই ভেবেই মা বলেছিল যে তুই চোখটা চানা, জগৎকে দেখা। তখন আমার শ্বশুরমশাই বলেছিলেন, ঠাকুরমশাই শ্রী ঠাকুর কালীশঙ্কর, যে মা আমি যেমন জগৎকে দেখাচ্ছি আর তুমিও জগৎকে দেখিও যে মায়ের বুকে পা দিয়ে পুজোটা করছে রতনপুর গ্রামেরই বঙ্গক্ষেত্রী ঘরের ছেলে যে শ্রী ঠাকুর কালীশঙ্কর সাঁতরা। তিনি ওই পুজোটা চালু করেছিলেন, নিজের হাতে গড়া ঠাকুর। এখন পাথরমূর্তি হয়ে গেছে, শীতলা মনসাও আমাদের সিমেন্টে, আর মাও পাথরমূর্তি হয়ে গেছে। আর সেইভাবে পূজাটা চলে। আর আমি জামাই, ওনার ছেলেপুলে হয়নি, পালিত কন্যা শালিকা মেয়ে দত্তক নিয়ে আমার সাথে বিয়ে দেয়। সেই মেয়ের সাথে বিয়ে দিয়ে আমাকে জামাই করে, আর সব পূজাটা ভালোভাবে দায়িত্ব আমাকে দেয়। আমি এখন পূজাটা চালাচ্ছি। আর প্রতিদিন আমাদের শনিবার মঙ্গলবার মায়ের পূজা হয়, বিশেষ পুজো। নিত্য পুজো তো 12টা 12:30 থেকে হয়। আর আমাদের যেমন স্বল্প ব্যাধির ওষুধ, নানা রকম বিভিন্ন ধরনের ওষুধপত্র দেওয়া হয় শনিবার মঙ্গলবার। কাঁচের উপরে নৃত্য হতো, নিজে কাঁচের উপর নৃত্য, কাঁটার উপর দিয়ে গড়াতো আগে। আচ্ছা, 108টা কলসিতে, ছেঁড়া কলসিতে জল এনেছে সবাই। আমার চেয়েও যারা বয়স বেশি তারাও দেখেছে, আমিও দেখেছি। আমিও বাচ্চাবেলা যখন আসতো 108টা ছিদ্র কলসিতে জল আনতো। তারপর কাঁচের উপরে গেলে নৃত্য হতো। নৃত্যের পর মায়ের বুকে পা দিয়ে মায়ের পূজা সম্পন্ন করতেন, পুষ্পাঞ্জলি দিতেন। কাঁচের উপরে নৃত্যটা এখনও হয়, দায়িত্ব ঠিক আছে বা এটাই আদেশ ঠিক আছে, কিন্তু বুকে পা দিয়ে আদেশ দিয়ে যায়নি, ওষুধপত্র দিয়ে যাওয়ার দায়িত্ব দিচ্ছে। আর কাঁচের উপর নৃত্য শনিবার মঙ্গলবার হয় এখন। আর কাঁচের যে বস্তা, কাঁচ আছে, ওই কাঁচের বস্তা আছে, ওই বস্তায় ঢেলে দিয়ে নৃত্য করে আমি করি। মায়ের মহিমা করা হয়, মায়ের হাজার হাজার ভক্ত, কলকাতা যাত্রী, প্রচুর যাত্রী আসে। ব্যাধি মুক্তি হচ্ছে বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য যারা আসে, নিশ্চয়ই মা তাদের সমস্যার সমাধান করে, ওই জন্য মায়ের কাছে তো আসে। আর কিছুদিন ওই 2 বছর আগে আমার শ্বশুর মারা গেল, 2-2.5 বছর আগে। এখানে শ্মশান করা হয়েছে, শ্মশানে করা হয়েছে, মন্দির করা হয়েছে। ঠিকভাবে মায়ের যাতে মায়ের পূজা আরও সুষ্ঠুভাবে হয়, এই জন্য ভক্তদের কাছে আমার অনুরোধ, ভক্তরা যেন
এসে মায়ের পুজো সুষ্ঠুভাবে করে বা ভিড়ভাড়টা জমায়। প্রশাসনিক থাকে, পুজোয় প্রশাসন থাকে, পুজোয় মেলা হয় আমাদের কার্তিক মাসের 4 দিন অনুষ্ঠান। আর ভক্তদের দানই আমাদের চলে, আমাদের চাঁদা বিল হয় না, কিন্তু চাঁদা দেওয়া কারোর উপরে চাঁদা কাটিয়ে ভক্তরা যেটা সাহায্য করে 200-500 সেইটা নিয়ে আমাদের মায়ের পূজা করতে আমাদের ঠিকানা হচ্ছে রতনপুর কালী মন্দির। আর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে 24 নম্বর রুট আরামবাগ বন্দর, হাওড়া বন্দর 24 নম্বর, তারকেশ্বর বন্দরে আসা যাবে, কলকাতা বন্দর থেকে বন্দর আসা যাবে। এখানে রতনপুর কালী মন্দির বললেই, কাপসি রতনপুর কালী মন্দির বললেই ঠিকানা পেয়ে যাবে। আপনার নাম? আমার নাম সুশান্ত মল্লিক, আমার বাড়ি গৌরাটি 1 নম্বর অঞ্চলেই সুভয়পুর গ্রামে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে লোকমুখে যেটা শোনা যায়, আপনারাও শুনে নিলেন এই মন্দিরে বর্তমান পুরোহিতের কাছ থেকে। রতনপুর কালী মন্দির স্থানীয় মানুষদের বিশ্বাস, আবেগ ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। আপনারাও যদি কখনো আরামবাগ আসেন, অবশ্যই একবার মায়ের দর্শন করতে আসবেন। মা কালীর আশীর্বাদ সবার জীবনে শান্তি ও শক্তি নিয়ে আসুক।